আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গার্মেন্টস সেক্টরের স্যাম্পল সম্পর্কে। গার্মেন্টস সেক্টরে আসলে বিভিন্ন ধরনের স্যাম্পল হয়ে থাকে। আপনি সময় অসময় কারণে অকারণে স্যাম্পল শব্দটা অসংখ্যবার শুনে থাকবেন। ইভেন সারাক্ষণ আপনার কানে স্যাম্পল শব্দটা আসতেই থাকবে। আপনি বাইং হাউসে জব করেন বা ফ্যাক্টরিতে জব করেন, যেখানে জব করেন না কেন, স্যাম্পলটা অবশ্যই আপনাকে স্যাম্পল নিয়ে কাজ করতেই হবে। ইভেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনার জন্য। আপনি যখন মার্চেন্ডাইজিং স্টার্ট করবেন, একজন মার্চেন্ডাইজারের প্রথম কাজই শুরু হয় আপনার স্যাম্পল ডেভেলপমেন্ট, ইভেন সেটাকে ফলো আপ নিয়ে। ইভেন একটা কাস্টমার যখন আপনাকে অর্ডার দিবে, সেই অর্ডারটা মূলত একটা স্যাম্পলের এগেনস্টেই হয়। একটা স্যাম্পল ধরেই সেই অনুযায়ী আপনাকে কাস্টমার অর্ডার দিবে বা আপনার কাছ থেকে কস্টিং নেবে, অথবা কাস্টমার আপনাকে কোনো ডিজাইন ফাইল দিলেও সেই অনুযায়ী আপনাকে ডেভেলপ করে দিতে হবে। আইদার আপনি নিজে কাস্টমারকে অ্যাপ্রোচ করতে পারেন, তাদের সেজন বা ফ্যাশন অনুযায়ী কী ধরনের আইটেম বা ক্যাটাগরি তারা চাচ্ছে সেই অনুযায়ী ডেভেলপ করে আপনি সেটা ধরে কস্টিং করে দেন আপনি অর্ডার নিতে পারেন। সো গার্মেন্টস সেক্টরে স্যাম্পল অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পার্ট। বিভিন্ন সময়ে আসলে বিভিন্ন ধরনের স্যাম্পল প্রয়োজন হয়। তো আজকে আমি কিছু স্যাম্পলের শ্রেণীবিভাগ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত আমরা ফটো স্যাম্পল বা ডেভেলপমেন্ট স্যাম্পল বলে থাকি। যেটা আমি একটু আগেই বললাম যে কাস্টমারকে অ্যাপ্রোচ করার জন্য আমরা যে স্যাম্পলটা করে থাকি বা কাস্টমারকে দিয়ে থাকি, সেটা হলো যে ডেভেলপমেন্ট স্যাম্পল। সো আর ডেভেলপমেন্ট স্যাম্পল দেওয়ার পরে সেটা ধরে যে অর্ডারটা হয়, অর্ডারটা কনফার্ম করার পরে কাস্টমার আপনাকে ডিজাইন প্যাক বা আপনাকে মেজারমেন্ট চার্ট দিবে, সেটা ধরে আপনাকে ফিট স্যাম্পল করে দিতে হবে। ফিট স্যাম্পলটা এই জন্য করা হয় যাতে কাস্টমার তাদের ডামিতে সেটা চেক করবে, চেক করার পরে যদি দেখে তাদের মেজারমেন্ট অনুযায়ী তাদের ডামিতে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আপনাকে মেজারমেন্ট চার্টটা ওকে করে দিবে নেক্সট প্রসেসের জন্য। নেক্সট প্রসিডিওরে আপনি নেক্সট স্যাম্পলে আপনি তখন চলে যেতে পারবেন। আর যদি দেখে সেখানে কিছু ডিসক্রিপেন্সি আছে, প্লাস মাইনাস করতে হবে, তখন তারা সেটাকে কারেকশন করে আপনাকে কমেন্টসে ব্যাক করে দিবে। দেন আপনার কাছ থেকে কাস্টমার প্রমোশনাল স্যাম্পল চাবে। প্রমোশনাল স্যাম্পলস মিন তারা সেটাকে ফটোশুটিং করে তাদের বিভিন্ন ওয়েব বা তাদের যে ধরনের প্রমোশনাল বিষয়গুলো থাকে সেটার জন্য আসলে আপনার কাছ থেকে প্রমোশনাল স্যাম্পল চাবে। যখন আপনি প্রমোশনাল স্যাম্পল দিবেন, দেওয়ার পরে কাস্টমার আপনার কাছে সেলসম্যান স্যাম্পল চাবে। সেলসম্যান স্যাম্পলস মিন আপনার কাছ থেকে SMS স্যাম্পলটা চাবে। সো যদি কাস্টমারের নিজস্ব রিটেল থাকে, সেক্ষেত্রে হয়তো বা আপনার সেলসম্যানের দরকার হবে না। আর যদি তাদের কোনো নিজস্ব না থাকে, তখন যদি তারা অন্য কোথাও সেল করে, তখন ওই ক্ষেত্রে তারা বিভিন্ন ক্লায়েন্টকে অফার করার জন্য, অ্যাপ্রোচ করার জন্য আপনার কাছ থেকে একটা কোয়ান্টিটির সেলসম্যান স্যাম্পল তাদেরকে দিতে হবে। সেলসম্যান স্যাম্পলসের পরে যখন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেল, ফুল কোয়ান্টিটি আপনার হাতে চলে আসলো, আপনি বাল্ক অর্ডার বুকিং দিয়ে দিলেন, সব কিছু হয়ে গেল, তখন আপনার কাছ থেকে প্রি প্রোডাকশন স্যাম্পল চাবে। আপনি যখন প্রোডাকশনে যাবেন, যাওয়ার আগে আপনার কাস্টমারকে একটা প্রি প্রোডাকশন স্যাম্পল দিতে হবে। সেটা অবশ্যই সঠিক ম্যাটেরিয়ালের উপর দিতে হবে। আপনার অ্যাক্সেসরিজ থেকে শুরু করে, ফেব্রিক থেকে শুরু করে যা কিছু যাবতীয় আছে, সব কিছু সঠিক উপকরণের উপরে দিতে হবে। আপনি যখন সঠিকভাবে দিবেন, তারপরে যদি কাস্টমারের কিছু ডিসক্রিপেন্সি মনে হয়, তাহলে সে আপনাকে সেটার উপর কমেন্টস ব্যাক করবে। যদি মনে হয় যে সব ওকে আছে, আপনাকে ওকে অ্যাপ্রুভ করে দিলে দেন আপনি ওটা ধরে সরাসরি প্রোডাকশনে চলে গেলেন। আপনি যখন প্রোডাকশনে যাবেন, যাওয়ার পরে কাস্টমার তখন আপনার কাছ থেকে টপ স্যাম্পলস হবে। টপ স্যাম্পল হচ্ছে যে আপনার টপ অফ দ্য প্রোডাকশন স্যাম্পল। প্রোডাকশন থেকে আপনাকে কিছু কোয়ান্টিটি তাকে দিতে হবে র্যান্ডম প্রোডাকশন থেকে, যাতে তারা প্রোডাকশন থেকে চেক করে যে তারা যে পিপিতে যে কমেন্টসগুলো দিয়েছিল সেই অনুযায়ী, বা পিপি স্যাম্পলে যেটা ওকে ছিল সেই অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কিনা।
সো যখন সেটা ঠিক থাকবে বা এটার পরে যে স্টেপটা আছে সেটা হলো যে এটা আসলে সব ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। কিছু কিছু ক্লায়েন্ট এটা চায় না, আবার কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে এটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট। ইভেন ক্লায়েন্টকে এটা দিতেই হবে, সেটাকে আমরা জিপিটি স্যাম্পল বলে থাকি। সো এটাকে গার্মেন্টস প্যাকিং টেস্ট স্যাম্পল বলা হয়ে থাকে। সো যখন এটা মূলত কাস্টমারের আপনার নিজস্ব প্যারামিটার অনুযায়ী আপনার ফিজিক্যাল স্ট্রেংথ, কেমিক্যাল বিহেভিয়ার বা সেফটি বা তাদের দেশের আইন অনুযায়ী সব প্যারামিটার ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য বা এনশিওর করার জন্যই মেনলি এই জিপিটি স্যাম্পলগুলো কাস্টমার চেয়ে থাকে। সো এটা আসলে সব ক্লায়েন্ট বা সব বাইরের ক্ষেত্রে প্রযোজ্য না, কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সো আজকে এই ছিল আপনাদের সাথে আলোচনার বিষয় যে আসলে গার্মেন্টস সেক্টরে কত ধরনের স্যাম্পল হয়ে থাকে। সো এটা আসলে আমি একটা সংক্ষিপ্ত সামারির উপরে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। স্যাম্পলের আসলে অনেক ধরনের শ্রেণী বিভাগ আছে, এখানে আপনার কাউন্টার স্যাম্পল আছে, আর অনেক টাইপের স্যাম্পল হয়ে থাকে। বাট এই স্যাম্পল যে স্যাম্পল কটা নিয়ে আমি আলোচনা করলাম এটা মেন সাধারণত ইভেন এটাই মেনলি সব সময়ের জন্য ম্যাক্সিমাম ক্লায়েন্ট চেয়ে থাকে বা এটা দরকার হয়। সো এই ছিল আজকের বিষয়। যদি আমার টপিকসটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ইভেন আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন আপনাদের মতামত বা সেকেন্ড ভিডিওতে আপনারা কি চাচ্ছেন, আমি সেটা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব। ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।